আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো বাংলা কদু অথবা বাংলা লাউর প্লান্ট। বাংলা লাউ বা বাংলা কদুর চারা আমি কিভাবে করি, সিড থেকে চারা কিভাবে করি, চারাগুলা দ্রুত লম্বা হওয়ার লাগি কোন ফার্টিলাইজারটা দেই, বা কোন কোন কাজগুলা কোন কোন মেনটেনিং আমি বাংলা কদুর বা বাংলা লাউর চারাগুলার মাঝে করি দ্রুত লম্বা হওয়ার লাগি। তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি এই ভিডিওর মাঝে আপনার লগে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা ফুল ওয়াচ করবা, ভিডিওটা স্কিপ করে করে ওয়াচ করবা না। যদি স্কিপ করে করে ওয়াচ করেন তাহলে অনেক কিছু মিস দিবা। তো সিডগুলোরে আমি আগের দিন রাত্রে ভিজাইয়া রাখিয়া তারপর পরের দিন সকালে আমি সিডগুলারে কম্পোস্টর মাঝে ওরকম গাতাইয়া রাখি দেই। দেখতে পাররা মুখ সাইড ওলগি মাটির নিচে দিয়া, যে সাইড সুকা সাইড ওই লগিয়া মাটির নিচে দিয়ে দেখতে পাররা, ও সুকা সাইড ওই লগিয়া মাটির নিচে দিয়ে ই সাইড লগিয়া রুট সারে ও সাইডে দিয়া, আর সেপটা সাইডে দিয়ে ফাতা সারে। তো ওরকম সবসময় রুইবা, ওরকম রুইয়া আর তার মাঝে ফানে দিলে বা ফানে দিয়া আর গরম কোনো জায়গার মাঝে রাখি দিবা। আমি বয়লারও রাখি দিই, আর না হয়তো উইন্ডোরও যদি আপনার রোদ লাগে উইন্ডোরও রাখতে পারবা। যে জায়গার মাঝে গরম বেশি বেশি থাকে, 24-22 ওরকম, যে জায়গার মাঝে গরম থাকে বেশি ও জায়গার মাঝে আপনারা যে সিডিলিং পটটা ওটারে আপনারা রাখি দিবা, বেগর মাঝে ঢুকাইয়া রাখবা। তো ফাফে খুব দ্রুত এগুলার মাঝে সারা উঠে যাব ইনশাল্লাহ। মাত্র 3 থেকে 4 দিনে বা 4 থেকে 5 দিনে সব সারাগুলা উঠে যাব ইনশাল্লাহ। তো ওরকম আমি সিড থেকে সারা করি, আলহামদুলিল্লাহ সবগুলা খুবই সুন্দর জার্মিনেট হয়। তো কিছু পানি দিলেই ওরকম উফরে পানি দিলে বা কিছু ওরকম পানি ছিটাইয়া তারপর খাড়িয়া বেগের মাঝে ঢুকাইয়া তারপর আপনারা বয়লারে রাখি দিবা। তো কিছুদিন পরে আপনারা লোকে আবারও শেয়ার করলাম। তো আজকে আরও 12 দিন পর আপনার লোকে সারা গাছগুলারে শেয়ার করলাম। সব সিডগুলাও জার্মিনেট হয়ে গেছে, সবগুলা সিড জার্মিনেট হইয়া প্লান্টগুলাও মাসাল্লাহ একটু বড় হয়ে গেছে। তো এর মাঝে দেখতে পাররা বাংলা লাউ বা খসি বাউল লাউ, গুল লাউ, তুম্বা লাউ, তো সব কিছুও আলহামদুলিল্লাহ গ্রো হয়ে গেছে। লম্বা লাউও বাঁশলাউ যেটা রেখই, সবগুলা সিড জার্মিনেট হয়ে গেছে। জার্মিনেট হইয়া অনেকটা প্লান্টও অনেকটা মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো আজকে আমি ট্রান্সফার করার লাগি এর মাঝে যে পটগুলা নিয়েছি, পটগুলা এগুলো হইল কি আমার পুরাতন পট। তো পুরাতন পটগুলারে আমি বালা করি প্লান্টগুলারে ট্রান্সফার করার পরও আমি এগুলারে বালা করি দইয়া রাখি। তারপরেও আবার আমি যখন সারাগুলারে ট্রান্সফার করি অথবা সিডিলিং পটল সিড দেওয়ার লাগে আবারও আমি ওরকম একটা ডেটল দিয়া তারপর আবার ওরকম ফানির মাঝে জুবড়াইয়া তুলি। কারণ হইল গিয়া এগুলোর মাঝে অনেক ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া অনেকটা থাকতে পারে। তো ফাঙ্গাসটা বা ব্যাকটেরিয়াটা মরার লাগি আমি ওরকম একটা ডেটল দিয়া সব পটগুলারে ওরকম দই। আপনারা চাইলে দইতে পারেন, এরকম দইলে আমার কাছে মনে হয় যে প্লান্টটা মারা যায় না, প্লান্টের মাঝে কোনো ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস লাগে না, প্লান্টগুলা খুবই সুন্দর থাকে, বালা থাকে, একটা ছাড়াও মারা যাইতো না ইনশাল্লাহ। তো তারপর ওই লগি কম্পোস্ট ওই লগিয়া আমি অনেকে আমার প্রশ্ন করেন যে কোন কম্পোস্ট আপনি ইউজ করেন সিডিলিঙ্গর লাগি অথবা সারা গাছের লাগি। আমি মাল্টিপারপাস কম্পোস্ট সবসময় ইউজ করি, কারণ ওই লগি মাল্টিপারপাস কম্পোস্টটা অনেকটা লাইট থাকে আর এটা খুবই সুন্দর, সিডগুলা জার্মিনেট হয় আর সারা গাছগুলাও খুবই সুন্দর বড় হয় মাশাল্লাহ। তো এখন আমি সারা গাছগুলারে ট্রান্সফার করার লাগি না দেখতে পাররা অনেকটা সারা আমি রইছি। সিড আমি দিছিলাম একটা পটর মাঝে, তো অনেকটা সারা হয়েছে। তো এগুলারে আমি এখন ট্রান্সফার করবো পটর মাঝে। তো একটা একটা করিয়া ট্রান্সফার করার লাগি আমি 10টা পট নিয়েছি, 10টা হয়তো বা 12টা পট নিয়েছি। তারপর সবগুলারে আমি একটা একটা করবো। ওই এর মাঝে আছে আমার 12টা প্লান্ট। তো বাণিজ্যিকভাবে আপনারা যদি করতে হন ওরকম পটর মাঝে আপনারা
বাকিটার মাঝে রুই লিবা ছোটো ছোটো বক্সর মাঝে রুই লিবা অনেকটা সারা করা যায় আর যদি নিজের লাগি একটা দুইটা করতে হইন সাইডটা করতে হইন তো ওরকম সিডিলিং পটর মাঝে যদি ডাইরেক্ট করেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম তো তখন আপনার সারা গাছগুলারে ট্রান্সফার করা লাগতো না বারবার একটারে তোলা লাগতো না আর এরকম রোয়া লাগতো না একটা করা হইয়ে একটা হেসল তো সবর লাগি সম্ভব না এটা যারা আঙ্গেজ করিয়া করতে পারেন ইনশাল্লাহ আপনারা অনেকটা সারা করতে পারবা ওরকম এক এক করি আমি প্রত্যেকটা সারারে ট্রান্সফার করিয়া দিলাইমো আর প্রত্যেকটা সারা ট্রান্সফার করার পর আমি ফানি দিমো আর ফানির মাঝে কোনো ধরনের কোনো ফার্টিলাইজার আমি এই টাইমও দিতাম না কারণ এই সময় সারা গাছগুলোর উপরে অনেক দখল যায় এগুলারে ট্রান্সফার করা হয়েছে তো অনেক দখল গেছে তার উপরে তো এখন আমি কোনো ধরনের কোনো ফার্টিলাইজার কোনো খাবার দিলাম না শুধুমাত্র প্লেন পানি দিলাম যদি এখন কোনো খাবার দেয় কোনো ফার্টিলাইজার দেয় তখন সারা গাছগুলায় নিতে পারতো না তখন গাছগুলা মারা যাইব সারা গাছগুলা মারা যাইব তো খুবই সাবধান যখন ট্রান্সফার করবা তখন সারা গাছগুলার মাঝে কোনো ধরনের কোনো ফার্টিলাইজার দিবা না আর সারা গাছগুলার মাঝে পানি দেওয়ার পর এগুলারে আমি সূর্যের আলোর মাঝে নিয়ে রাখি দিই যে জায়গার মাঝে ডাইরেক্ট সূর্যের আলো লাগে তো আজকে আরও 10 দিন পরে আপনার লগে লাউর সারাগুলা শেয়ার করলাম এগুলা ট্রান্সফার করার 10 ডেজ হয়ে গেছে তো 10 দিন পরে দেখতে পারা সারা গাছগুলার একবারে পানি নাই গোড়ার মাঝে একবারে ড্রাই হয়ে গেছে এখন কিছু ফার্টিলাইজার ইউজ করতে পারবা বা আমিও ইউজ করলাম এখন কিছু ফার্টিলাইজার এখন সারা গাছের মাঝে ফার্টিলাইজার ইউজ করলে আর সারা গাছ মারা যাইতো না খুবই সুন্দর বড় হইব ইনশাল্লাহ তো সারা গাছগুলা অনেকটা লম্বা হয়ে গেছে তো এর কারণে আমি একটা বাম্বু স্টিক অথবা এক একটা সিংলা এক একটা প্লান্টের মাঝে ওরকম রাখি দিমো রাখিয়া তারপর প্লান্টগুলারে ওরকম বান্ধিয়া আর গাছগুলারে সোজা করিয়া দিলে মতো খুবই সুন্দর লম্ব হইবে এগুলা তো কিছুদিন পরে আমি আবারও আপনার লোকে প্লান্টগুলা শেয়ার করলাম তো আজকে আরও 2 সপ্তাহ পর আমি প্লান্টগুলো আপনার লগে শেয়ার করলাম লাউ প্লান্ট অথবা বাংলা কদু প্লান্ট গুলকদু প্লান্ট সবগুলোও আলহামদুলিল্লাহ খুবই দ্রুত লম্বা ওর এগুলা খুবই তাড়াতাড়ি লম্বা ওর আর খুবই সুন্দর ওর প্লান্টগুলা এখন আমি এগুলার কিছু মেনটেনিং করবো নিচর যে পাতাগুলা ওগুলারে আমি ওরকম নিচর পাতাগুলারে পুরাতন পাতাগুলারে বা ড্যামেজ পাতাগুলারে ওরকম কাটিয়ে ফেলাই দিমো কাটিয়ে ফেলাইয়া ক্লিন করিয়া দিমো তখন সূর্যের আলোটা ডাইরেক্ট গিয়ে ঢুকতে পারবো মাটির মাঝে সূর্য তাকি গাছে অনেকটা খাবার নেয় তো সবগুলা প্লান্টরে ওরকম ক্লিন করিয়া দিলাইলে তারপর অনেক সুন্দর প্লান্টগুলা হইব আমার তো সবগুলারে ক্লিন করার পর আপনার লগে শেয়ার করলাম তো এখন দেখতে পারা অনেকটা পাতা আমি কাটছি নিচর যতটা ড্যামেজ পাতা বা এমনি বড় যে পাতাগুলা বেদরকারি যে পাতাগুলা ওগুলা কাটার পর দেখতে পারা অনেকটা টাইটি লাগের গাছের গুঁড়া এখন ওই লাগি লাস্টে যে ফার্টিলাইজারটা আমি এপসিম সল্ট ইউজ করি সারা গাছের লাগি সারা গাছের মাঝে এপসিম সল্ট ইউজ করলে খুবই সুন্দর সবুজ সতেজ আর গাছগুলা দ্রুত বড় হয় মাশাল্লাহ খুবই সুন্দর থাকে সারা গাছগুলা তো এপসিম সল্ট আমি 1 চামচের মতো 3 লিটার পানির মাঝে ইউজ করলাম করার পর বালা করে শেক করিয়া যত সম্ভব যে ফার্টিলাইজারটা এপসিম সল্টটা পানির সাথে বালা করে মিক্স হয়েছে না তত সময় ওরকম আমি বালা করে শেক করবো শেক করিয়া বালা করিয়া তারপর আমি প্রত্যেকটা লাউর গুঁড়ার মাঝে ওরকম অল্প করে করি পানি দিমো পানি দেওয়ার পর আবারও নিয়ে আমি সূর্যের আলোতে রাখি দিমো আর না হয়তো সবগুলা এখন ট্রান্সফার করার সময় হয়ে গেছে গার্ডেনও তো আমি গার্ডেনও এগুলারে নিয়ে শিফট করিলাম ইনশাল্লাহ গার্ডেনও নিয়ে রুইয়া দিলাম এখন তো আলহামদুলিল্লাহ আমার সারা গাছগুলা ওরকম দ্রুত লম্বা হয় আর খুবই সুন্দর বড় হয় মাশাল্লাহ আর অনেকটা লাউও ধরে মাশাল্লাহ আমার লাউ প্লান্টের মাঝে
তো মার্শাল্লাহ দেখতে পাররা অনেকটা সুন্দর হয়েছে প্লান্টগুলা। আর আপনার কাছে কিলা লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলিবা ইনশাল্লাহ। আর এত সময় আমার সাথে থাকার লাগি অনেক 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 ধন্যবাদ আপনারা। আসসালামু আলাইকুম।